ক্রুজ জাহাজ থেকে নেমে নাসুর মাটিতে পা রাখার মুহূর্তটাই ছিল এক অন্যরকম অনুভূতি। চারিদিকে নীল আকাশ, উজ্জ্বল রোদ, উষ্ণ বাতাস আর সমুদ্রের মনোমুগ্ধকর পরিবেশ। মনে হচ্ছিল ছবির কোনো সুন্দর দ্বীপে এসে গেছি। নাসু হলো বাহামার রাজধানী। পর্যটকদের কাছে এই শহর, আমরা বাহামাতে আসছি, আমরা বাহামার রাজধানী নাসুতে আছি। এটা আমাদের স্ট্র মার্কেট, বাংলাদেশের মতো যেটাকে গুলিস্তান মার্কেটের মতো বলে, এটা স্ট্র মার্কেট। ক্রুজ টার্মিনাল এলাকা থেকে বের হয়ে আমরা শুরু করলাম নাসু শহর ঘুরে দেখা। প্রথমে চোখে পড়ল চারপাশের দোকানপাট, ছোট বড় নানান রঙের শপিং স্টোর, সুভেনিয়ার শপ, পোশাকের দোকান, গহনা, স্থানীয় পণ্য এবং বাহামার স্মৃতি চিহ্ন ভরা দোকানগুলো পর্যটকদের বেশ আকর্ষণীয়। আমরাও একে একে বিভিন্ন দোকানে ঘুরে দেখলাম। কোথাও বাহামাস লেখা টি শার্ট, কোথাও সুন্দর সুভেনিয়ার, আবার কোথাও স্থানীয় ডিজাইনের নানান জিনিস। পরিবারের সদস্য, বন্ধু, প্রিয়জনদের জন্য ভ্রমণের স্মৃতি হিসেবে কিছু কিনে নেওয়ার সুযোগ রয়েছে এখানে। শপিং করতে করতে অনেক সময় চলে যাচ্ছিল, বুঝতেই পারছিলাম না। তবে শুধু দোকানপাট দেখে আমরা ফিরে যাইনি। আমরা সিদ্ধান্ত নিলাম নাসুর লোকাল এলাকায় পায়ে হেঁটে ঘুরে দেখব। আরও সত্যি বলতে হাঁটতে হাঁটতে নাসুর শহরকে আরও কাছ থেকে অনুভব করা গেছে। রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের ভবন, দোকান, রেস্টুরেন্ট এবং স্থানীয় মানুষের চলাচল। কোথাও পর্যটকদের বাস্তবতা, আবার কোথাও একেবারে স্বাভাবিক স্থানীয় জীবনের দৃশ্য। ক্রুজ টার্মিনালের আশেপাশে পর্যটক এলাকা থেকে একটু দূরে গেলে শহরের অন্য একটি রূপ চোখে পড়ে। হেঁটে চলার সময় চারপাশের পরিবেশ, মানুষের জীবনযাত্রা, শহরের বাস্তবতা নিজের চোখে দেখার সুযোগ হলো। ভ্রমণের সবচেয়ে সুন্দর বিষয়গুলো একটি হলো শুধু বিখ্যাত জায়গাগুলো দেখা নয়, বরং একটি শহরের রাস্তায় হাঁটা এবং স্বাভাবিক জীবনকে কাছ থেকে অনুভব করা। নাসুতে আমাদের সে অভিজ্ঞতাই হলো। কখনো দোকানের সামনে দাঁড়িয়ে কিছু দেখেছি, কখনো রাস্তার পাশে দৃশ্য ক্যামেরায় ধারণ করেছি, আবার কখনো শুধু হাঁটছি আর চারপাশের সৌন্দর্য উপভোগ করছি। আর পুরো সময়টায় আমাদের সঙ্গে ছিলেন বাহামার সে উষ্ণ দ্বীপীয় আবহাওয়া। নীল আকাশের নিচে রোদ, ঝলমলে রাস্তা, চারপাশে পর্যটকের আনাগোনা এবং দূর থেকে ভেসে আসা সমুদ্রের আবহাওয়া, সব মিলিয়ে পরিবেশটা ছিল বেশ প্রাণবন্ত। কিছুক্ষণ পর আমরা আবার শপিং এরিয়ার দিকে ফিরে এলাম। শেষবারের মতো আরও কয়েকটি দোকান ঘুরে দেখলাম। কোনো কিছু কেনার আগে দোকানে বিভিন্ন পণ্য দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা আনন্দ আছে। কোনটা ভালো, কোনটা স্মৃতি হিসেবে রাখা যায়, আবার কোনটা পরিবারের জন্য নেওয়া যায়, এসব ভাবতে ভাবতেই কেটে গেল আরও কিছু সময়। নাসুতে আমাদের এই ছোট্ট হাঁটা শপিং ট্রিপস হয়তো খুব দীর্ঘ ছিল না, কিন্তু অভিজ্ঞতা ছিল সত্যি মনে রাখার মতো। কারণ একটা নতুন দেশে এসে শুধু দর্শনীয় স্থান দেখলেই ভ্রমণ সম্পূর্ণ হয় না। সেখানকার মানুষের জীবন, রাস্তা, দোকানপাট, পরিবেশ এবং দৈনন্দিন বাস্তবতার কিছুটা কাছ থেকে দেখার মধ্যে ভ্রমণের আসল আনন্দ লুকিয়ে থাকে। আর এই নাসু ভ্রমণে আমরা ঠিক সেই অভিজ্ঞতায় নেওয়ার চেষ্টা করেছি। সমুদ্র পেরিয়ে এসেছিলাম একটি স্বপ্নের দ্বীপে। আর কয়েক ঘন্টা হাঁটা, শপিং, শহর ঘুরে দেখার মধ্যে নাসু আমাদের ভ্রমণের স্মৃতিতে যোগ করলো আরও একটু সুন্দর অধ্যায়। এখন আবার ফিরে যেতে হবে আমাদের ক্রুজ জাহাজে, কিন্তু যাওয়ার আগে ক্যামেরা বন্দি করে রাখলাম নাসুর কিছু সুন্দর মুহূর্ত। হয়তো অনেক দিন পরে ভিডিওগুলো দেখলে আবার মনে পড়বে সেই নীল আকাশ, উষ্ণ বাতাস, ব্যস্ত রাস্তা আর বাহামার সেই সুন্দর দ্বীপের পরিবেশের কথা। নাসু বাহামার সমুদ্রপথে
ওপারে দেখা এক স্বপ্নের শহর। অবশেষে আমরা আমাদের জাহাজের দিকে রওনা দিলাম। আমরা সবাই অলমোস্ট দেখা যাচ্ছে আমাদের জাহাজ। এই জাহাজের কাছে এসে গেছি। আমরা খুবই ক্লান্ত, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর এখন সোজা রাস্তা হাঁটা শুরু করলাম সেই জাহাজের দিকে। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আজ এই ভ্রমণের স্মৃতিগুলো আমাদের সঙ্গে থাকবে অনেক দিন। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমনি আর সুন্দর ভ্রমণের কিছু গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না, আর সুযোগ পালেই ভ্রমণ করবেন। ভ্রমণ শুধু আনন্দ দেয় না, একটা নতুন অভিজ্ঞতা তৈরি করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।